আপনি কি আরবিতে কথা বলা শিখতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দ এবং তার অর্থগুলো শিখিয়েছি, এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফাতরা অর্থাৎ বিরতি, আরবিতে হবে ফাতরা, বাংলাতে হবে বিরতি। উতলাতুন অর্থাৎ ছুটি, আরবিতে হবে উতলাতুন, বাংলাতে হবে ছুটি। জাইজাতুন অর্থাৎ পুরস্কার, আরবিতে হবে জাইজাতুন, বাংলাতে হবে পুরস্কার। মিনহাতুন অর্থাৎ বৃত্তি, আরবিতে হবে মিনহাতুন, বাংলাতে হবে বৃত্তি। রেসিবুন অর্থাৎ ব্যর্থ, আরবিতে হবে রেসিবুন, বাংলাতে হবে ব্যর্থ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাতরা অর্থাৎ বিরতি, উতলাতুন অর্থাৎ ছুটি, জাইজাতুন অর্থাৎ পুরস্কার, মিনহাতুন অর্থাৎ বৃত্তি, রেসিবুন অর্থাৎ ব্যর্থ। দস্তুরুন অর্থাৎ আইন কানুন, আরবিতে হবে দস্তুরুন, বাংলাতে হবে আইন কানুন। মিজানুন অর্থাৎ শৃঙ্খলা, আরবিতে হবে মিজানুন, বাংলাতে হবে শৃঙ্খলা। মুতাজিমুন অর্থাৎ নিয়মিত, আরবিতে হবে মুতাজিমুন, বাংলাতে হবে নিয়মিত। মজ্জানুন অর্থাৎ বিনামূল্য, আরবিতে হবে মজ্জানুন, বাংলাতে হবে বিনামূল্যে। ইলানুন অর্থাৎ বিজ্ঞপ্তি, আরবিতে হবে ইলানুন, বাংলাতে হবে বিজ্ঞপ্তি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দস্তুরুন অর্থাৎ আইন কানুন, নিজামুন অর্থাৎ শৃঙ্খলা, মুতাজিমুন অর্থাৎ নিয়মিত, মজ্জানুন অর্থাৎ বিনামূল্যে, ইলানুন অর্থাৎ বিজ্ঞপ্তি। তাহিন অর্থাৎ আটা, আরবিতে হবে তাহিন, বাংলাতে হবে আটা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। আদাজ অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাজ, বাংলাতে হবে ডাল। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে হলুদ। ফুল অর্থাৎ সিম, আরবিতে হবে ফুল, বাংলাতে হবে সিম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাহিন অর্থাৎ আটা, রুজ অর্থাৎ ভাত, আদাজ অর্থাৎ ডাল, কুরকুম অর্থাৎ হলুদ, ফুল অর্থাৎ সিম। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলাতে হবে মধু। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আরবিতে হবে হালুয়া, বাংলাতে হবে মিষ্টান্ন। খারদাল অর্থাৎ সরিষা, আরবিতে হবে খারদাল, বাংলাতে হবে সরিষা। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাদ্য। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সামাক অর্থাৎ মাছ, আসাল অর্থাৎ মধু, হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, খারদাল অর্থাৎ সরিষা, তোয়াম অর্থাৎ খাদ্য। নদ্দিফজেন অর্থাৎ ভালো করে পরিষ্কার করো, আরবিতে হবে নদ্দিফজেন, বাংলাতে হবে ভালো করে পরিষ্কার করো। লতিক সেরহা অর্থাৎ এটাকে ভেঙে ফেলো, আরবিতে হবে লতিক সেরহা, বাংলাতে হবে এটাকে ভেঙে ফেলো। আতেনিয়াক্কেল অর্থাৎ আমাকে খাবার দিন, আরবিতে হবে আতেনিয়াক্কেল, বাংলাতে হবে আমাকে খাবার দিন। মাফি ইনসা অর্থাৎ ভুলো না, আরবিতে হবে মাফি ইনসা, বাংলাতে হবে আমাকে ভুলো না। জওয়াব আস-সোয়াল অর্থাৎ এই প্রশ্নের জবাব দাও, আরবিতে হবে জওয়াব আস-সোয়াল, বাংলাতে হবে এই প্রশ্নের জবাব দাও। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। নদ্দিফজেন অর্থাৎ ভালো করে পরিষ্কার করো, লতিক সেরহা অর্থাৎ এটাকে ভেঙে ফেলো, আতেনিয়াক্কেল অর্থাৎ আমাকে খাবার দিন, মাফি ইনসা অর্থাৎ ভুলো না, জওয়াব আস-সোয়াল অর্থাৎ এই প্রশ্নের জবাব দাও। এরগা ফুক অর্থাৎ উপরে যাও, আরবিতে হবে এরগা ফুক, বাংলাতে হবে উপরে যাও। এঞ্জেল তাহাত অর্থাৎ নিচে নামো, আরবিতে হবে এঞ্জেল তাহাত, বাংলাতে হবে নিচে নামো। রে আলহিন অর্থাৎ এখনই যাও, আরবিতে হবে রে আলহিন, বাংলাতে হবে এখনই যাও। তিজাহাজ অর্থাৎ তৈরি হও, আরবিতে হবে তিজাহাজ, বাংলাতে হবে তৈরি হও। ইন্তেজার বাররা অর্থাৎ বাহিরে অপেক্ষা করো, আরবিতে হবে ইন্তেজার বাররা, বাংলাতে হবে বাহিরে অপেক্ষা করো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এরগা ফুক অর্থাৎ উপরে যাও, এনজেল তাহাত অর্থাৎ নিচে নামো, রে আলহিন অর্থাৎ এখনই যাও, তিজাহাজ অর্থাৎ তৈরি হও, ইন্তেজার বাররা অর্থাৎ বাহিরে অপেক্ষা করো। মালাবিজ অর্থাৎ পোশাক, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে পোশাক। তান্নুরা অর্থাৎ পেটিকোট,
আরবিতে হবে তান্নুরা, বাংলাতে হবে পেটিকোট। সিরুয়াল অর্থাৎ পায়জামা, আরবিতে হবে সিরুয়াল, বাংলাতে হবে পায়জামা। জিলবাব অর্থাৎ ব্লাউজ, আরবিতে হবে জিলবাব, বাংলাতে হবে ব্লাউজ। মিন্দিল অর্থাৎ রুমাল, আরবিতে হবে মিন্দিল, বাংলাতে হবে রুমাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালাবিস অর্থাৎ পোশাক, তান্নুরা অর্থাৎ পেটিকোট, সিরুয়াল অর্থাৎ পায়জামা, জিলবাব অর্থাৎ ব্লাউজ, মিন্দিল অর্থাৎ রুমাল। মুশত অর্থাৎ চিরুনি, আরবিতে হবে মুশত, বাংলা অর্থ হবে চিরুনি। সা অর্থাৎ ঘড়ি, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে ঘড়ি। সিতারা অর্থাৎ পর্দা, আরবিতে হবে সিতারা, বাংলা অর্থ হবে পর্দা। ফুরন অর্থাৎ চুলা, আরবিতে হবে ফুরন, বাংলা অর্থ হবে চুলা। শরীর অর্থাৎ খাট, আরবিতে হবে শরীর, বাংলা অর্থ হবে খাট। এগুলো আরেকবার করে শিখে নিন। মুশত অর্থাৎ চিরুনি, সা অর্থাৎ ঘড়ি, সিতারা অর্থাৎ পর্দা, ফুরন অর্থাৎ চুলা, শরীর অর্থাৎ খাট। তাজদিদ অর্থাৎ নবায়ন, আরবিতে হবে তাজদিদ, বাংলা অর্থ হবে নবায়ন। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। মাসুল অর্থাৎ দায়িত্ব, আরবিতে হবে মাসুল, বাংলা অর্থ হবে দায়িত্ব। বজুরা অর্থাৎ শিশু, আরবিতে হবে বজুরা, বাংলা অর্থ হবে শিশু। কুবরি অর্থাৎ সেতু, আরবিতে হবে কুবরি, বাংলা অর্থ হবে সেতু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাজদিদ অর্থাৎ নবায়ন, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, মাসুল অর্থাৎ দায়িত্ব, বজুরা অর্থাৎ শিশু, কুবরি অর্থাৎ সেতু। গিজাজ অর্থাৎ কাচের গ্লাস, আরবিতে হবে গিজাজ, বাংলা অর্থ হবে কাচের গ্লাস। তারতিব অর্থাৎ সাজানো, আরবিতে হবে তারতিব, বাংলা অর্থ হবে সাজানো। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। রতুবা অর্থাৎ ঘাম, আরবিতে হবে রতুবা, বাংলা অর্থ হবে ঘাম। শিল অর্থাৎ নিন, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নিন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গিজাজ অর্থাৎ কাচের গ্লাস, তারতিব অর্থাৎ সাজানো, আক্কেল অর্থাৎ খাওয়া, রতুবা অর্থাৎ ঘাম, শিল অর্থাৎ নিন। মুনাব্বা অর্থাৎ অ্যালার্ম ঘড়ি, আরবিতে হবে মুনাব্বা, বাংলা অর্থ হবে অ্যালার্ম ঘড়ি। মুখাদ্দা অর্থাৎ বালিশ, আরবিতে হবে মুখাদ্দা, বাংলা অর্থ হবে বালিশ। হাম্মাম অর্থাৎ টয়লেট, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে টয়লেট। বেইত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাড়ি। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুনাব্বা অর্থাৎ অ্যালার্ম ঘড়ি, মুখাদ্দা অর্থাৎ বালিশ, হাম্মাম অর্থাৎ টয়লেট, বেইত অর্থাৎ বাড়ি, গুরফা অর্থাৎ রুম। শাবানাক আকদার সবুজ শাক, আরবিতে হবে শাবানাক আকদার, বাংলা অর্থ হবে সবুজ শাক। শাবানাক আহমার অর্থাৎ লাল শাক, আরবিতে হবে শাবানাক আহমার অর্থাৎ লাল শাক। তামার হিন্দ অর্থাৎ তেঁতুল, আরবিতে হবে তামার হিন্দ, বাংলা অর্থ হবে তেঁতুল। মুজ আকদার অর্থাৎ কাঁচা কলা, আরবিতে হবে মুজ আকদার, বাংলা অর্থ হবে কাঁচা কলা। ফিফিল রুমি অর্থাৎ ক্যাপসিকাম, আরবিতে হবে ফিফিল রুমি, বাংলা অর্থ হবে ক্যাপসিকাম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শাবানাক আকদার অর্থাৎ সবুজ শাক, শাবানাক আহমার অর্থাৎ লাল শাক, তামার হিন্দ অর্থাৎ তেঁতুল, মুজ আকদার অর্থাৎ কাঁচা কলা, ফিফিল রুমি অর্থাৎ ক্যাপসিকাম। মুলকিয়া অর্থাৎ পাট শাক,
আরবিতে হবে মুলকিয়া, বাংলা অর্থ হবে পাট শাক। সিল্কি অর্থাৎ পালন শাক, আরবিতে হবে সিল্কি, বাংলা অর্থ হবে পালন শাক। আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ, আরবিতে হবে আলিবাবা, বাংলা অর্থ হবে ফাঁকিবাজ। উস্কুত অর্থাৎ চুপ করো, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ হবে চুপ করো। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলা অর্থ হবে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুলকিয়া অর্থাৎ পাট শাক, সিল্কি অর্থাৎ পালন শাক, আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ, উস্কুত অর্থাৎ চুপ করো, তাল অর্থাৎ আসো। শিল অর্থাৎ নিন অথবা লও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নিন অথবা লও। দাও আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দাও। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাও। খবজ অর্থাৎ রুটি, আরবিতে হবে খবজ, বাংলা অর্থ হবে রুটি। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শিল অর্থাৎ নিন অথবা লও, জিব অর্থাৎ দাও, রো অর্থাৎ যাও, খবজ অর্থাৎ রুটি, শগল অর্থাৎ কাজ। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। মাফি অর্থাৎ না অথবা নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে না অথবা নেই। এস কি সমস্যা, আরবিতে হবে এসফি, বাংলা অর্থ হবে কি সমস্যা। উইশফি অর্থাৎ কি হয়েছে, আরবিতে হবে উইশফি, বাংলা অর্থ হবে কি হয়েছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রুজ অর্থাৎ ভাত, ময়া অর্থাৎ পানি, মাফি অর্থাৎ না অথবা নেই, এশফি অর্থাৎ কি সমস্যা, উইশফি অর্থাৎ কি হয়েছে। এশহাদা অর্থাৎ এটা কি, আরবিতে হবে এশহাদা, বাংলা অর্থ হবে এটা কি। মুখমাফি অর্থাৎ বুদ্ধি নাই, আরবিতে হবে মুখমাফি, বাংলা অর্থ হবে বুদ্ধি নাই অথবা বেকুব। মাফি কয়েস অর্থাৎ ভালো না, আরবিতে হবে মাফি কয়েস, বাংলা অর্থ হবে ভালো না। মুশকিলতিক অর্থাৎ আপনার সমস্যা, আরবিতে হবে মুশা, আরবিতে হবে মুশকিলতিক, বাংলা অর্থ হবে আপনার সমস্যা। এস মুশকিলতিক অর্থাৎ আপনার কি সমস্যা, আরবিতে হবে এস মুশকিলতিক, বাংলা অর্থ হবে আপনার কি সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এশহাদা অর্থাৎ এটা কি, মুখমাফি অর্থাৎ বুদ্ধি নাই, মাফি কয়েস অর্থাৎ ভালো না, মুশকিলতিক অর্থাৎ আপনার সমস্যা, এস মুশকিলতিক অর্থাৎ আপনার কি সমস্যা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।